নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রুম্পা ফ্যামিলি ব্লগে। সবাই খুব ভালো আছো তো এই গরমে? যাই হোক, তোমাদের আজ দেখাবো রুই মাছের পাতলা ঝোল সজনে ডাঁটা দিয়ে। মাছটার পেটে অনেক ডিম হয়ে গেছে। পরের ভিডিওতে দেখাবো ডিমের রেসিপিটাও, যে ডিমটা আমরা কি করলাম। তো চলো, এখানে মাছটাকে ভেজে নিতে হবে। তো কড়াইতে মাছটা ভাজা হচ্ছে, এখানে লাল লাল করে বেশ ভাজা হয়ে যাবে। মাছটা কিন্তু জ্যান্ত ছিল, মাছটা ভালোও ছিল, খুব সুন্দর। তো এখানে মাছটা ভেজে রাখা হয়েছে। আর এখানে দেখো সজনে ডাঁটা আলুকে নুন হলুদ মাখিয়েও আগে থেকে রাখতে পারো, বা কড়াইতে তুলে দেওয়ার পরেই নুন হলুদ দিতে পারো। আমরা কিন্তু কড়াইতে তুলে দেওয়ার পরেই নুন হলুদ দিয়েছি। আর ওখানে কড়াইতে সজনে ডাঁটা আলুটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই টমেটো দিয়ে দেবে, ওরই মধ্যে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, আর লবণ হলুদটা পরিমাণ মতো দিলে লঙ্কার গুঁড়োও দিয়ে দেবে একই সঙ্গে দিয়ে দেওয়ার পরে ওখানে নাড়াচাড়া করে নিলে, আলাদাভাবে মশলাটা ভাজলে কি হয়, আমাদের তেলের পরিমাণটা বেশি লাগে। আর এখানে কি হচ্ছে, সজনে ডাঁটা আর আলুটা তুমি যে ভাজছো ওই তেলটাতেই এখানে ওই তোমার মশলাটাও ভাজা হয়ে যাবে। তাহলে কি হলো, তোমার তেলটা অল্প লাগলো, শরীরের পক্ষেও ভালো, আর এখানে মশলাটাও কিন্তু কম লাগছে। খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করা হচ্ছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে, বেশি ভাজা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, বাস একটু অল্পখানি ভাজা ভাজা হলো। তারপরে তুমি প্রথমে অল্প একটু জল দিয়ে পুরোটা ভালো করে একটু কষিয়ে নেবে। একটু কষিয়ে নিলে তারপরে এবারে বেশি জল দিয়ে, যে যেমন খেতে চাও, কেউ যদি বড় আমি একটু বেশি ঝোল খাবো তো সে সেরকম পরিমাণে জল দেবে, কেউ অল্প ঝোল খেতে চাইলে সে সেরকম দেবে। সবাই তো সমানটা পছন্দ করে না। এবার দেখো তরকারিটা দেখো, একটা অন্যরকম ফুটে একটা অন্যরকম কালার চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই কিন্তু অল্প তেল আছে, যেহেতু সব কিছু জিনিসটা ভেজে ভেজে রান্না করলে এমনিতে কিন্তু তরকারি প্রচুর তেল দেখায়। এখানে যেহেতু মশলাটা আলাদাভাবে ভাজা হচ্ছে না, ওই জন্য তেলটা কিন্তু অনেক কম। দেখছো তরকারিটা কিন্তু দেখতেও ভালো লাগছে, যে আলাদাভাবে মশলাটা কষা হয়নি বলে যে দেখতে খারাপ লাগছে সেরকম না। মাছগুলোকে আগে থেকে তুলে নেওয়া হচ্ছে, কারণ একসঙ্গে অনেকটা তরকারি তো ঢাললে যদি ভেঙে টেঙে যায়, তাই মাছগুলোকে আগে থেকে তুলে নেওয়া হলো। তরকারিটা কিন্তু ভালো হয়েছে, যে অয়েলটা যে খুব কম সেরকম না, আর যে খুব বেশি সেরকমও না, মোটামুটি। আর এই গরমে তেল ঝাল মশলা একটু কম খাওয়াই বোধহয় ভালো। অনেকে পছন্দ করে না, কেউ বেশি চায় কেউ কম চায়। তো দেখো, খুব সুন্দর রেসিপি। নমস্কার।